ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। শ্বশুরবাড়িতে চলে এসেছি, তোমরা অনেকেই জানো। তো আর এবার কোথাও গেলে সেখান থেকে ফিরে আসার পরে কত কিছু কাচাকুচি থাকে, কত কিছু ঘর পরিষ্কার বলো, কত কিছু যে থাকে, মানে তোমরা তো অবশ্যই জানো সেটা। তো বাড়ি তো ফিরে এসেছি, কাচাকুচি তো করতেই হবে। তো আমার এদিকে পুরো বোঝাই, মানে কাচাকুচি করবো যে এই দিকটা পুরো বোঝাই আমার, মানে কারি কারি জামা কাপড়। আর এক বালতি আমি মানে যতটুকু সম্ভব আমি ঠেসে ঠুসে ঢুকিয়ে, মানে যতটুকু সম্ভব আমি এখন কাচবো। আর অর্ধেক যেগুলো ধোয়ার আছে সেগুলো আমি ধোবো, আর পরের দিন অর্ধেক কাচবো। মানে প্রচুর হাল খারাপ, তার মধ্যে শরীরটাও খারাপ, প্রচণ্ড হাল খারাপ। তো তোমাদেরকে আমি দাঁড়াও দেখাচ্ছি, মানে কতগুলো জামা কাপড় এখনো বাকি আছে আমার কাচতে। কতগুলো জামা কাপড় এখন আমার বাকি আছে, এর ভেতরে ভেতরে তো প্রচুর জামা কাপড়, এখানে প্রচুর জামা কাপড়, আর এখানে তো চাদর মাদর রয়েছে। আর কি বলবো তো, গরমের মধ্যে কোনো জিনিস পরলে না, না কেচে না ধুয়ে আর সেটা পরতে ইচ্ছা করে না, মানে সেটা যে আমি আলমারিতে তুলবো সেটা আর ভালো লাগে না। তো চলো আস্তে আস্তে কাচাকুচি করি। প্রায় এখন ঘড়িতে প্রায় 11টা বাজে। এখন আমি একটু আগে মানে রুটি করে, আলু ভাজা করে টিফিন সব সবাইকে দিয়ে তারপরে আমি নিজে খেয়ে তারপর আমি এই কাজগুলো করতে আসলাম। একটু কিছুক্ষণ বসেছিলাম পাখার তলায়, কারণ যা গরম পড়েছে মানে বলার কোনো উপায় নেই। তো আজকে তো বললো যে বৃষ্টি হওয়ার কথা আছে, তো দেখা যাক কি হয়। দেখো বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড, মানে বৃষ্টি না হলে মানুষ বাঁচবে না, কিন্তু আবার বৃষ্টি হলে আমার জামা কাপড় শুকাবে না, এই দিকেও আমার আবার প্রবলেম। তো দেখা যাক। তো চলো আমি জামা কাপড়গুলো কেচে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বালতি একদম ভরে একদম করেছি, শাড়ি মাড়ি একদম ভরে একদম কাচতে দিয়ে দিয়েছি। কি বলতো, গরমের মধ্যে তো কোনো জিনিস মানে ধরো পরলাম, সেইটা কি বলতো মানে কাচলে মানে জামা কাপড় ভিজে হয়ে যায়। দেখো এক বালতির উপর মানে টাপ একদম মানে কাঁচা দেওয়া হয়েছে। দেখো কি অবস্থা, আমি এবার নিয়ে যাবো কি করে, হ্যান্ডেলই খুঁজে পাচ্ছি না। দেখো কি অবস্থা, আর এখন এখানে ধোয়া হচ্ছে। চলো নিয়ে যাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কাচতে গিয়ে নাইটি পেটি পুরো ভিজে গেছে, এত গরম। দেখো দুই বালতি হলো। এবার আমি যাবো নিচে মেলতে, কারণ আমাদের তো ছাদটা মানে করা নেই, তো নিচে যাবো মেলতে। বড় উঠোন আছে, ওখানেই মেলাবো। চলো নিচে গিয়ে মেলে আসি এগুলো। তো তোমরা তো দেখলে আমি কতগুলো কাচলাম, 2 বালতি হয়েছে একদম। মানে কোথাও ঘুরতে গেলে তো মানে একদিকে মনে আনন্দ, আবার একদিকে মানে শাস্তিও মানে বলতে পারো। তো এবার মানে মেলতে চলে এসেছি। সত্যি কথা বলতে আমাদের মানে ছাদ লাগে না, জানো তো, মানে আমাদের এতটাই বড় উঠোন রয়েছে, আমাদের উঠোনটা এতটাই বড় যে মানে আমাদের উঠোনে মানে অনেকটা জায়গা, মানে আমাদের উঠোনে মেলে দিলে মানে সেকেন্ডের মধ্যে শুকিয়ে যায়, এতটা রোদ পড়ে। আর তার মধ্যে গরমের রোদ, তার তো জানোই। আর শীতকাল বলো গরমকাল বলো খুবই ভালো, মানে আমাদের উঠোনটায় কোনো কিছু মেললে খুবই সুবিধা আর কি। তো যার জন্য আমি উঠোনে আর মানে ছাদে আর কোনো কিছু, মানে ছাদ তো নেই সত্যি কথা বলতে, তো উপরে আর কিছু মেলি না, আমি নিচেই সব কিছু মেলি। আর নিচে যে আমাদের যে চাতালটা দেখছো, মানে কলতলা বলতে পারো তোমরা, কলতলা যে দেখছো সেখানটা আমি আগে জামা কাপড় কাচতাম। তো এখন কাচি না, কারণ উপর নিচ করতে হয়, তো আমি এখন কষ্ট হয়ে যায় ওই জন্য আমি বাথরুমেই কেচে নিই, বাথরুমেই আর কি বালতিতে সব ভিজিয়ে রাখি, মানে বাথরুমেই কেচে ফেলি, তাতে আমার সুবিধা হয়। কেন বলো তো, এই গরমের মধ্যে উপর নিচ করতে করতে না আমার একদম জীবন অষ্টাগত, ওই জন্য আমি এখন থেকেই মানে বাথরুমে আর কি কাছাকাছি করি। তো দেখো আমি এখানে এখন ঘর মুছে নিচ্ছি। আমি তো কতদিন ছিলাম না, ও যখন 3 দিনের জন্য বাড়িতে এসেছিলো মানে আমাকে রেখে, তখন তো টুকটাক ঘর মুছে দিয়েই ছিল। তবুও কেমন লাগে, আমি তবুও একটু ঘরটা মুছে দিই, সোফা টোফার তলা টলা। এখন হচ্ছে আমি জগটা পরিষ্কার করি। এই জগটা হচ্ছে গিয়ে অনেকদিন জল ফল ভরা হয় না, তো আমরা বাড়ি ছিলাম না, তো পড়েছি। ভাবলাম যে একবারে জল ভরার থেকে একবারে পরিষ্কার করে নিয়ে জল দিই। এই যে এটা দেখছো, এটা হচ্ছে গিয়ে তোমার ঠিক অ্যাসিড বলবো না, অ্যাসিডে তো হাত পুড়ে যায়। এবার বলো
বোতল আর জগ ফগ পরিষ্কার করা, এটা হচ্ছে পাউডার। এটা হচ্ছে আমাদের এখানে সেরকম, আমি তো অ্যাকচুয়ালি মানে এখানকার অত দোকান পাশা মানে চিনি না, তো এখানে হচ্ছে কি আমি এইটা কোথায় পাওয়া যাবে জানি না, আমার মা আমাকে এটা কিনে দিয়েছে। ওইটা আমি কিছুটা ছিটিয়ে দেবো, দিয়ে পরিষ্কার করে দেবো। নতুন পরিষ্কার করাও হয় না, আবার মাঝে কয়েকদিন থাকবো না, তোমাদেরকে এখন বলছি না, আমরা একটা ট্যুরে যাচ্ছি, বেশি দূরে না, কাছেই, তো বলতে পারো 4-5 দিনের মতন ট্যুর। তো এখন বলবো না, যেদিন যাবো সেদিন অবশ্যই তোমরা জানতে পারবে, সেদিন অবশ্যই তোমাদেরকে বলবো। তো আমি এটা এখন ভিজিয়ে রেখে দেবো, নিচে আমি বাসন মাজতে যাবো, নিচে বাসন মেজে আমি তারপরে এটা পরিষ্কার করতে আসবো। আর যেহেতু কতদিন বাড়ি ছিলাম না, সেহেতু বেসিন টেসিন পরিষ্কার করা হয়, তো সাদা বেসিনটা একটু নোংরা হয় আর কি, তো এসে সেগুলো পরিষ্কার করি। চলো বাসনটা মেজে আসি, তারপর আবার আসছি। তো জগ ঠক আমি পরিষ্কার করার জন্য ভিজিয়ে রেখে এসেছি পাউডারটা দিয়ে। তো এবার আমি ঠাকুরের বাসন টাসন মাজতে চলে এসেছি, আর পেছনে যে বাসনগুলো দেখছো সেটাও আমি মাজি, কারণ সকালবেলার দিকে যে বাসনগুলো থাকে সেগুলো আমি মেজে দিই, আর বাসি বাসন যেগুলো মানে ধরো রাত্রেবেলা রেখে দেওয়া হয় সেগুলো নয় আমার শ্বশুরমশাই আর নয় আমার শাশুড়ি মা মেজে দেয়, তো আমার সেগুলো আর মাজতে হয় না। আর হচ্ছে তোমার এই ঠাকুরের বাসন মানে আমার গোপালের থালা বাটি আর আমাদের ঠাকুর ঘরের যে ঠাকুরগুলো সেগুলোর বাসনগুলো আমি মেজে দিই সকালবেলা, আমি যতটুকু পারি ততটুকু আমি করে দিই। তো দেখো আমি এখান থেকেই আমার শাশুড়িমাকে মানে রান্নার জন্য জল তুলে দিই, মানে এই কল থেকে আর কি জলে আমাদের রান্না বান্নাটা হয়, আর অন্য জল আমরা মানে কলসি করে নিয়ে আসি, বাবা নয় ও কোনো সময় নিয়ে আসে। তো এ দেখো জল নেওয়া হয়ে গেল আমার, আজকে একটু কম জল টানাই হয়েছে, অন্যদিন অনেকটা বেশি জল আনি, তো আজকে অনেকটা কম হয়েছে, যেহেতু আজকে রান্না বসাতে বসাতে একটু লেট হয়ে গেছে, সেহেতু দুটো জিনিসই আজকে জল এনেছি। এখন বিছানা গোছাতে চলে এসেছি, ও তো শুয়েছিল, ও বেলা 1টা অবধি ঘুমায়, মানে কাজ না থাকে আর কি, বেলা 1টা অবধি ঘুমায়, রাতের ঘুমটা খুশি। তবে এখন বিছানা তুলতে চলে এসেছি। আমি তোমাদের একটা জিনিস বলবো, এই যে বেড কভারটা দেখছো তোমরা, এই বেড কভারটা আমি কিনেছি মিশো থেকে। এবার আমার কালারটা দেখে ডিজাইনটা দেখে খুবই পছন্দ হয়েছে, এবার ভেবেছিলাম আমি একটা আমার মাকে দেবো, তোমরা তো দেখলে যে মাকে একটা দিয়েছি, আমি আমার জন্য একটা রেখেছি। তো বাড়িতে এসে আমি আমার খুব মানে যে আমি প্রত্যেক মাসে মাসে এক একটা করে নতুন চাদর পাবো, আমার খুব ভালো লাগে। তবে বাড়িতে এসে আমিও এই চাদরটা পেয়েছি, আমার বাড়িতেও দেখছি ছোট হয়েছে, এই বাড়িতেও দেখছি ছোট হয়েছে। তো আমার কথা হচ্ছে আমি তো ডবল বেডশিট নিয়েছি, আমার তো ছোট হওয়ার কথা না, ডবল বেডের বেডশিট নিয়েছি। এবার কথা হচ্ছে একটা জিনিস তোমাকে দেখাই, এদিকে আসো, একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে দেখো পুরোটাই আমার হক করা, দেখো এই জায়গাটা পুরোটাই হক করা, তোমরা বুঝতে পারছো কিনা ক্যামেরায় জানি না, এই জায়গাটা পুরোটাই হক করা মানে একদম। আর এই জায়গাটা দেখো আমি সকালবেলায় দেখেছি, খেয়াল করেছি, দেখো এই জায়গাটা পুরোটাই ছেঁড়া, দেখো তোমরাই বলো তাহলে কি আর মিশো থেকে কেনা উচিত? মানে আমি তো জীবনে বেডশিট মিশো থেকে কিনবো না, আমার ফ্লিপকার্টই ভালো,
মিশো থেকে মনে হয় এখানে ড্রেস ট্রেস সব কিছু মানে ঠিক আছে। আমার সাথেই প্রথম স্ক্যাম হলো, এর আগে হয়নি। সত্যি কথা বলতে আমি তো আর কিনবো না কোনো, আর কেউ কিনুক না কিনুক। তো চলো বিছানাটা তুলে দিই। চলে এসেছি আমি। আর সত্যি কথা বলতে ওই বিছানা টিছানা তোলার পরে আমি আর মানে ওয়েট করিনি, বসে থাকিনি। কারণ কি আমার এত গরম লেগে গেছিলো, মানে কাজ টাজ করে না পুরো নাইটি ভিজে গেছিলো ঘামে, যার জন্য আমি তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। আর আজকে তো আমার সত্যি কথা বলতে রান্না নেই, কারণ আজকে আমাদের বাড়িতে নিরামিষ। আর আমার শ্বশুর শাশুড়ি তো নিরামিষ এমনিই খায়, তার জন্য নিরামিষের দিনটা আমার শাশুড়ি রান্না করে। তো যার জন্য আমার আজকে কোনো রান্না করতে হয়নি। তো পরে তোমাদের সাথে কী কী রান্না হলো সেগুলো শেয়ার করব। তো এখন আমি গোপালকে খেতে দেবো। তো স্নান টান করে উঠেই আমি তোমাদের সামনে আসলাম আর কি। তো চলো একেবারে তোমাদের সাথে খাওয়ার সময় দেখা হচ্ছে। তো বাড়ি ছিলাম না, তো ও একটা ওয়াচ অর্ডার দিয়েছিল ফ্লিপকার্ট থেকে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা অনেক কিছুদিন আগে এসছে, মানে আমি যখন বাড়িতে ছিলাম তখন এসছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি খুলিও নি পর্যন্ত, নিচে ছিল, মানে আমার শাশুড়ি মা আর কি নিয়েছিল, তবে নিয়ে আসলাম। দেখা যাক ঘড়িটা কেমন এসছে। প্যাকেজিংটা বেশ সুন্দর। একটা ব্ল্যাক কালারের মধ্যে নিয়েছিল, কি সুন্দর এসছে দেখো। আর আমার না ব্ল্যাক কালার ফেভারিট, আমি ওকে বলেছিলাম যখন ঘড়ি নেবে ব্ল্যাক কালারই নেবে। ও এটা হচ্ছে গিয়ে খুলে এসছে আর কি, এটা খুলে এসছে, এটা লাগাতে হবে, খুলে এসছে। এটা না আমি লাগাতে পারছি না, অনেক চেষ্টা করেছি। তো ও এসে লাগাবে, এবার ভেঙে ঠেঙে গেলেই। তো এই যে ঘড়িটা ঠিক এরকম এসেছে, ভালো এসেছে, খুব সুন্দর এসেছে ঘড়িটা, আমার পছন্দ হয়েছে। কেমন লাগলো ঘড়িটা অবশ্যই জানিও। ব্ল্যাকের মধ্যে তো ব্ল্যাক আমার অলওয়েজ ভালো লাগে। তোমাদের ব্ল্যাক কেমন লাগে অবশ্যই জানিও। তো এটা দেখি ও আসলে লাগাতে পারি কিনা। তো চলো খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। আজকে তো আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্না হয়েছে, কারণ আজকে শনিবার আর শাশুড়ি সব রান্নাবান্না করেছে। তো এখানে দেখো ভাত রয়েছে, আর এখানে হচ্ছে টক ডাল করেছে, আমার পছন্দের তেঁতুলের ডাল, মুগের ডাল আর কি পাতলা করে। আর হচ্ছে এখানে এঁচোড় রান্না করেছে অল্প করে, আমি যেহেতু খাই না সেহেতু মানে ওনারাই খায়। তোমার আলু ভাজাটা আমি সকালবেলা করেছিলাম, আর সোয়াবিনটা তোমার ডায়েটের জন্য তো খুবই উপকারী, সোয়াবিনটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তো হয়ে গেছে খাওয়া দাওয়ার সময় আর কোনো ভিডিও করিনি। তো এবার শুতে এসেছি, ভাত ঘুম তো লাগবেই দুপুরের। তো এবার শুতে এসেছি, বিকেলবেলা একটু সোনার দোকানে যাব ইচ্ছা আছে। তো যখন যাব আবার তোমাদেরকে নিয়ে যাব। তো চলো এখন টাটা। দেখেছো যে আমি সোনার দোকানে গেছিলাম, আর আমার নাকটাও খালি ছিল। তো এতদিন মানে একটা বড় নাকেরই আমি পরতাম। তো বিয়ের সময় মা আমাকে ওটা কিনে দিয়েছিল, বড় নাকেরটা। তো এটা সামনে এনে দেখো, এই নাকেরটা আমি নিলাম সবসময় পরার জন্য। এরকম আমি অনেক আগে পরতাম, বুঝলে তো। তো এখন আমি আবার এটা নিলাম। আর হচ্ছে আমাকে আমার হাজবেন্ড অনেক দিনের শখ ছিল। দেখো ডিজাইনটা কতটা ইউনিক, এটা আমার অনেক দিনের শখ ছিল যে আমি নেব দুটো পলা। সবার হাতে দেখতাম, আমার ছিল না। দেখো ডিজাইনটা কতটা সুন্দর। এখন তো সবাই স্বস্তিক চিহ্ন, হ্যাঁ তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এই বক্স করা আছে না, এর মধ্যে স্বস্তিক চিহ্ন দেওয়া, পুরো ভরাট। আর পরলে না হাতগুলো পুরো একদম ভরাট লাগে। কেমন হয়েছে অবশ্যই জানিও জিনিসগুলো। চলো আবার পরে।
খেতে তো চলে এসেছি, খাওয়ার সময় আর কোনো ভিডিও করিনি। তো চলো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার জিনিসগুলো কেমন লাগলো তোমাদের। মানে যে সোনার জিনিসগুলো, মানে আমি সোনার বলবো না, একটা রূপোর জিনিস এনেছি, একটা সোনার জিনিস এনেছি, মানে নাকেরটা সোনার আর রূপোরটা পলার। তো ওই দুটো জিনিস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো চলো, আজকে আর আর বেশি বড় করলাম না ভিডিও, চলো টাটা।